দুর্গাপূজার মহাষ্টমী শেষে শুরু হয়েছে মহানবমী। দেবী দর্শন ও আরতিতে ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, ভক্ত দর্শনার্থীদের ভিড় আপনি কেমন দেখছেন, আর ভক্ত দর্শনার্থীরা কি বলছেন? জেসিকা, আপনি জানেন আজ অষ্টমী দিন শেষ হয়েছে, অর্থাৎ সন্ধ্যার পর যে সন্ধি পূজা রয়েছে তার মধ্য দিয়ে কিন্তু অষ্টমী শেষ হয় এবং নবমীর যে তিথি সেটি কিন্তু শুরু হয়। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর সিদ্ধেশ্বরী কালী মন্দিরে রয়েছে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, সন্ধ্যার ঠিক মুহূর্তে কিন্তু এখানকার যে যারা পূজাতে এসেছেন তারা কিন্তু বেশ ভিড় জমাচ্ছেন এবং আমরা যেটা এখানে জানতে পেরেছি, আজকে কিন্তু এই মণ্ডপে কিন্তু পুলিশ কমিশনার পরিদর্শন করবে, অর্থাৎ 8টার মধ্যে আসার কথা রয়েছে। আমরা এই পূজা উপলক্ষে পূজা কমিটির যে সম্পাদক রয়েছেন ওনার সাথে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব কেমন যাচ্ছে পূজা এবং নিরাপত্তার বিষয়ে আসলে তারা কি বলতে যাচ্ছেন। আপনি একটু জানাবেন যে পূজা সব মিলে কেমন যাচ্ছে এবং নিরাপত্তার বিষয়ে কেমন দেখছেন? আজকে আমাদের অষ্টমী পূজা শেষ হয়েছে। অষ্টমী পূজা শেষেই আমাদের সন্ধি পূজা শুরু হয়েছে। সন্ধি পূজা শেষে এখন নবমী পূজার জন্যে আমরা আগামীকালকে সকালে প্রস্তুতি নিচ্ছি এবং প্রচুর ভক্ত সমাগম হয়েছে, যা আমাদের সামাল দিতে অনেক কষ্ট হয়েছে এবং আইন শৃঙ্খলা মোটামুটি ভালো ছিল। সব ক্ষেত্রেই সমস্ত ডিপার্টমেন্ট, আমাদের রাষ্ট্রীয় সমস্ত ডিপার্টমেন্টগুলি আমাদেরকে সহযোগিতা করেছে এবং আমরা খুব ভালোভাবে এই পূজাটা উদযাপন করছি। ধন্যবাদ। উনি যেটা বলছিলেন যে সার্বিকভাবে সবকিছু ভালো যাচ্ছে এবং সব মিলে তারা খুব উৎসবমুখর পরিবেশে কিন্তু পূজা উদযাপন করছেন এবং আজ অষ্টমী শেষ হয়েছে এবং নবমী তিথি শুরু হয়েছে। এই নবমী তিথির শুরু আগামীকাল থেকে কিন্তু নবমী শুরু হবে এবং তারা বেশ উচ্ছ্বাসের মধ্য দিয়ে কিন্তু তাদের এই যে পূজা তারা কিন্তু সেটি পালন করছেন। আমরা যেটা বিকেলে আমরা কিন্তু ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করতে, সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছিলেন এবং তিনি কিন্তু নিরাপত্তা জোরদারের কথা বলেছেন। ঢাকা শহর সহ বাংলাদেশের সব পুরা মণ্ডপে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সিদ্ধেশ্বরী কালী মন্দিরে 8টার পর কিন্তু পুলিশ কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী কিন্তু আসার কথা রয়েছে। জেসিকা, পূজা মণ্ডপের আমার কাছে এই ছিল সর্বশেষ।